পরিবার জরুরি ব্যাংক মঙ্গল সূত্র বলেন আর আপনার এঙ্গেজমেন্ট বলেন, বিপদে পড়লে তো আপনার পাশে তো এই গোলটাই দাঁড়াচ্ছে। এই প্রচলনটা থেকে বন্দুকি ব্যবসাটা টাইম টেবিল নীতিমালা হিসাবে চলাফেরা করে, আইন মোতাবেক ব্যবসাটা পরিচালনা করে। এখানে চক্রবৃদ্ধির কোনো সিস্টেম নাই, পুরানো স্মৃতির জিনিসগুলি ফেরত পেয়ে। আমরা তো মূলত জুয়েলার্স ব্যবসায়ী। বন্দুকি শব্দটা এটা আজকের না, এটা বহুদিন আগে যখন ব্যাংক সৃষ্টি হয় নাই তখন থেকেই এই মহাজনী ব্যবসা, যেটারে গ্রামে মহাজনীরা মহাজন ব্যবসা যারা করতো, ওই পাকা সোনা বিক্রি করতো, পুরান সোনা ক্রয় করতো, তারাই ওই এলাকার প্রান্তিক কৃষক নগদ টাকার প্রয়োজনে বা অন্য একটা কাজের প্রয়োজনে এই প্রচলনটা থেকে বন্দুকি ব্যবসাটা সৃষ্টি হয়েছে। এটার কোনো মেয়াদ বা কবে সৃষ্টি হয়েছে এটার কোনো হিসাব। এটা একটা সহজলভ্য। ব্যাংক একদিন দুই দিন বন্ধ থাকে, এক নম্বর। দুই নম্বর, 5টার পর ব্যাংক বন্ধ। এটা একটা দোকান, একটা প্রতিষ্ঠান প্রায় 8টা 9টা থেকে খোলা থাকে, সকালে খোলা থাকে। আপনার যে কোনো মুহূর্তে এটা তার বাড়িতে একটা অনুষ্ঠান, বিয়ে বা একটা যে কোনো একটা সামাজিক অনুষ্ঠান, তার গয়নাটার দরকার। সে যদি ব্যাংকে থাকে সে তো টাইম মতো সে ওইটারে উত্তোলন করতে পারবে না অলংকারটা। তো এটা হলে আপনার মোটামুটি ওই লোকটা সুবিধা পাচ্ছে। 15 দিন পর সে মালটা ড্র করতে পারতেছে, তাই করতে পারতেছে। তার একটা পাবলিক দোকানদার মহাজন বা একটা কাস্টমার খরিদ্দারের সাথে যে রিলেশনটা হয়, আসলে ব্যাংকের সাথে সেই রিলেশনটা থাকে না। তারা সরকারি বা টাইম টেবিল নীতিমালা হিসাবে চলাফেরা করে। এটা ইমার্জেন্সি, যেটা জরুরি কাজের, এটা অনেক আছে। আপনার ঢাকা মেডিকেলে রুগী ভর্তি, অনেকে আছে এরকম রুগী ভর্তি, অনেকে আছে আপনার এই যে প্রান্তিক কৃষক যারা যারা এখন আলু ধান বিভিন্ন ফসল আদি করে, তাদের প্রয়োজনে নেয়, আবার তারা ফসল উঠে এটা দিয়ে দেয়। এটা প্রান্তিক প্রয়োজনে, ছেলে বিয়ে বা মেয়ের বিয়ে এবং অনুষ্ঠানের জন্য এটা তারা তাদের প্রয়োজনে নেয়। আমরা আশা করব সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে সুন্দরভাবে মানে আইন মোতাবেক ব্যবসাটা পরিচালনা করেছেন। আপনি একটা জমি রাইখা আপনি বাড়ি করবেন, আপনি করবেন, এটা আপনি দেন কি প্রক্রিয়াটা, কত মর্গেজ দিতে হয়, তারে দলিল লেখা জায়গা দিয়া দিতে হয়, তারপরে ফেল করলে ওই জায়গা ভাগ বা এই যে চক্রবৃদ্ধি সুদ, এখানে চক্রবৃদ্ধির কোনো সিস্টেম নাই। প্রয়োজনে আপনি এত কাগজপত্র নেই, আপনার শুধু অর্নামেন্টস এখানে দিলেন এবং সেই অর্নামেন্টসটা সে প্রয়োজনে তার চাহিদা মিটিয়ে সে তার ওই টাকাটা ফেরত দিল, সামান্য কিছু লভ্যাংশ দিয়ে সে তার সেই পুরানো স্মৃতির জিনিসগুলি ফেরত পেল। এটা তো মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো। মানুষ আমাদের খরিদ্দার তো উপকৃত হচ্ছে। ব্যাংকা ফলাইলে সে যদি আবার কোনো সময় আসে, ওই জেরক্স কপি দেখে তারে বানায় দেয়, কোনো ক্যাচাল নাই, কোনো ঝগড়া নাই। বিপদে পড়লে আপনার এই মঙ্গল সূত্র বলেন আর আপনার এঙ্গেজমেন্ট বলেন, বিপদে পড়লে তো আপনার পাশে তো এই গোলটাই দাঁড়াচ্ছে। গোলটা তো একটা সম্পদ, এটি আপনার পাশে দাঁড়াবে। ইয়েস, আমি এটাই বলবো, গরিবের জরুরি ব্যাংক না। বন্ধকটা একটু কমে, বন্ধকটা একটু যেমন আপনার মনে করেন, যেমন ওই যে কৃষিকাজের বিদেশ গেলে এটা বাড়ে, এটা একটু বাড়ে, কিন্তু এখন তো বন্ধক একটু কম। আমাদের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যিনি মাননীয় প্রেসিডেন্ট শামসুর রানবীর সাহেব আসার পরে স্বর্ণের মান এত উন্নত করেছে, সেই সুবাদে আপনার যেমন ভ্যালু তো ইন্টারন্যাশনাল বাজারে বেড়েছে, মান বাড়াতে, স্বর্ণের মান বাড়াতে ওই স্বর্ণগুলি রিফাইন করে এবং তারা পুরান বিক্রি করে যে রেট, এখন ক্যাশ নিয়ে গেছে, যে স্বর্ণগুলি বন্ধক রাখতো। এইটা একটা আপনার সুখবর। আপনি মনে করেন আপনার আমাদের দাদা দাদি বা আপনার দাদা দাদির আমলের যে পুরান স্বর্ণগুলি, আপনার পাইনের জ্বালা, সেই সব স্বর্ণের দাম বাড়াতে সেই স্বর্ণগুলি তো তারা বিক্রি করে ভালো রেটে তারা ক্যাশ নিয়ে বসে রয়েছে, বা তারা এখন হলমার্কের জিনিস দুবাই সিঙ্গাপুরে মাল কিনছে। বন্ধক আসবে কই থেকে? ওই স্বর্ণই শেষ। এখন টুকটাক আসে। আমরা আশা করব সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে সুন্দরভাবে মানে আইন মোতাবেক ব্যবসাটা পরিচালনা করার জন্য।